এজন্য প্রিয় ভাইরা আমার, দান সাদকায়ের অনেক মাধ্যম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কালিমাতু তাইয়্যিবা সাদাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো কথা বলা, মানুষকে ভালো কোনো কাজের জন্য তাকে আদেশ করা বা নিষেধ করা, একজন অপরজনকে কোনো ভালো কথা বলা, ভালো নসিহা করা, এটাও হলো দানের সমতুল্য নাকি? বলেন সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে আমার আপনার বা আমার কাছে আপনার কাছে কারোর কাছে দান করার মতো কিছুই নাই, কিছুই আমাদের দান করার নাই। মানে অনেক সময় এমন মানুষের হয় যে অনেকে গরিব মানুষ থাকে, অনেকে লেখাপড়া করে, তার নিজের লেখাপড়া খরচ দেয়, তার আব্বু দেয় বা কোনো আত্মীয় স্বজন ভাই ব্রাদার দেয়। এখন দেখা যায় সে কিভাবে দান করবে? তার দান করার জন্য করণীয় হলো সে মানুষকে দাওয়াত দিবে, ভালো কাজের প্রতি দাওয়াত দিবে। যুবক ভাই অপর যুবক ভাইকে বলবে, ভাই তুমি নেশা জাতীয় দ্রব্য খেও না, বিড়ি সিগারেট খেও না, তুমি আড্ডাবাজি করে রাত 12টা 1টা পর্যন্ত সারা রাত তুমি মোড়ে ঘাটে বাজারে ঘুরে ফিরে বেরিও না, তুমি সময় মতো বাসায় আসো, ঘুমাও, পরিবারের সময় দাও, আব্বু আম্মুর কথা মেনে চলো, সকালে ফজরের টাইমে সময়তে ঘুমের থেকে উঠে আবার নামাজে আসো। এই যে একটা আপনি তাকে ভালো কথা বলে দাওয়াত দিলেন, একটা ভালো কথা বললেন, তাকে ভালো কাজের আদেশ দিলেন এবং অসৎ কাজ থেকে অন্যায় কাজ থেকে নিষেধ করলেন, তাহলে আপনি তাকে প্রচুর টাকা পয়সা দান করার মতো নেকি পাইলেন। বলেন সুবহানাল্লাহ। এটা দানের একটা ভালো মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলামী শরিয়াত অনেক সুন্দর একটা সুন্দর জীবন ব্যবস্থা, সুন্দর একটা পূর্ণাঙ্গ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা আমরা যদি মেনে চলতে পারি আমাদের জন্য অনেক কল্যাণকর, অনেক মঙ্গলজনক। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মুআয, আমি কি তোমাকে কল্যাণের সব কথা বলে দিব না? মঙ্গলের সব দরজার কথা, মঙ্গলের সব কল্যাণের সব কথা বলে দিব না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, বলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ বলুন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কল্যাণের মঙ্গলের সব কথা বলে দিন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আস-সাওমু জুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি রমাদানের সিয়াম পালন করবে। রমাদানের সিয়াম হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার রক্ষার ঢাল স্বরূপ। ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া, এবং দান সাদকা, এবং দান সাদকা ব্যয় করা, আল্লাহর পথে খরচ করা, এটা হলো as-সাদাকাতু তুতফিউল খাতিয়া। এই পাপ থেকে, গুনাহ থেকে তেমনই ভাবে দান সাদকা আপনার নিঃসন্ন করে দেয়, মুছে দেয়, যেমন ভাবে কামা আতফিউল মাউন নার, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। শেষের অংশটা আপনাকে আবারও বুঝিয়ে বলি। মুআয ইবনে জাবালকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি রমাদানের সিয়াম পালন করবে বা নফল সিয়াম পালন করবে এবং তুমি বেশি বেশি দান সাদকা করবে, কেননা দান সাদকা ঠিক তেমনই ভাবে মানুষের গুনাহকে, অন্যায়কে, পাপকে মুছে দেয়, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনার সমাজে কোথাও এক জায়গায় আগুন লেগেছে, আপনার আশেপাশে কোথাও বাজারে একটা এক জায়গায় আগুন লেগেছে, এখন বলুন তো প্রথমে ওখানে করণীয় কি আমাদের? আগুন লাগলে আমরা কি করবো বলেন? প্রথমে পানি দিতে হবে। পানি আমরা দেই নিভানোর জন্য, এখন পানি দিলে আগুনটা নিভিয়ে যাবে। তো ঠিক তেমনই হবে আপনার আমার জীবনে অনেক অন্যায় হয়েছে, পাপ হয়েছে, জুলুম হয়েছে। আপনি মানুষের অন্যায় ভাবে জুলুম করেছেন, গালিগালাজ করেছেন, মনে কষ্ট দিয়েছেন, অন্যের জমি অন্যায় ভাবে দখল করেছেন, অন্যের নামে গালিগালাজ করেছেন, গীবত পরনিন্দা করেছেন, সবলখুরি করে বেরিয়েছেন, বিভিন্ন কথাবার্তা বলেছেন। মানুষ অনেক বিভিন্ন ভাবে পাপ কাজ করে, গুনাহের কাজ করে। গুনাহের কাজের যদি লিস্ট বলি শেষ করে বলা যাবে না, মাত্র আধা ঘন্টা আর কি বলি। অনেক অন্যায়, অনেক পাপ রয়েছে, অনেক ধরনের গুনাহ রয়েছে। এই সমস্ত গুনাহের কাজ আপনি করেছেন। এই গুনাহের কাজ থেকে, এই গুনাহগুলো থেকে, এই পাপ থেকে আপনার গুনাহ খাতাকে যদি আপনি নিশ্চিহ্ন করতে চান, গুনাহগুলো যদি মুছে ফেলতে চান, অবশ্যই আপনাকে দান করতে হবে, দানের হাতকে বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈদগাহে
এই যে ত্রিপল ভাড়া করা হয়েছে, এই যে পার্টি ব্যবস্থা করা হয়েছে, বা অন্যান্য জিনিস এখানে নিয়ে আসা হয়েছে, এর জন্য অনেক খরচ খরচা আছে। বা সুন্দর করে এর ভেতরে আপনার মসজিদে একটু রং টাং করা, দেখা যাচ্ছে সামনে বারে একটু সিরিজ কাগজে ঘুষে সুন্দর করে যদি রং করা হয়, মসজিদের চতুর্থ সাইড যদি রং করা হয়, ভেতর সাইড যদি রং করা হয়, একটা দেখতে ভালো দেখা যায়। এটা আপনাদের সমাজেরই প্রতিষ্ঠান, আল্লাহর ঘর, এটা মসজিদ আল্লাহর ঘর, এটা ইবাদতগাহ, এটা হলো ঈদগাহ। ঈদগাহের জন্য উন্নতির জন্য কাজ করতে হবে সবাইকে, যারা মুসল্লি আছেন সবাইকে মানে মিলেমিশে কাজ করতে হবে যেন সুন্দর হয়। এই বছরে এমন আছে, পরবর্তী বছরে যেন আমরা আরো উন্নতি করতে পারি। ঈদগাহটা যেন সুন্দরভাবে, যে পাঁচিল আছে, পাঁচিল ভেঙে পড়ে যাবে মানে পাঁচিল ভাঙবে কেন? পাঁচিল সুন্দরভাবে গঠন হবে। পাঁচিলের ইট ভেঙে যাবে কেন? আমরা ভেঙে দিব কেন? পাঁচিলটা আমরা বলবো, পাঁচিলটা যেন সুন্দর হয়, চতুর্পাশে যদি পাঁচিলটা সুন্দর থাকে, গেট যেন আর সুন্দর হয়, সুন্দরভাবে প্লাস্টার করে ওখানে রং করতে হবে, সুন্দর একটা ব্যবস্থা থাকবে, লেখা থাকবে মসজিদের ঈদগাহ, ঈদগাহের মাঠ। এরকম উন্নতি করার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা আমার, ইসলামের জন্য, শরিয়াতের জন্য কিছু কাজ করে যান। যারা আপনাদের পূর্বসূরি ছিল তারা অবশ্যই কাজ করে গিয়েছেন। কালকে বিকালে যখন আমরা সুন্দরভাবে কাজ কাম করেছি, মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, প্রস্তুত নিচ্ছি, তখন একজন আঙ্কেল বলছিলেন, একজন মুরব্বী আঙ্কেল আমার সাথে বলছিলেন যে প্রথমে যখন আমরা এই মসজিদটার কাজ শুরু করি তখন তাল পাতা দিয়ে বা বিভিন্ন তাল গাছ, খেজুর গাছ দিয়ে, বিভিন্ন গাছ টাছ দিয়ে আমরা প্রথমে এই মসজিদটার একটা ঘর তৈরি করি, নির্মাণ করি। সেখান থেকে হয়তো বা এখানে লেখা আছে কত 1968 সাল, তার মানে দেশের যুদ্ধের আমলের আগে এখানে স্থাপন করা হয়েছে। হয়তো এই জায়গাটা অস্থায়ী, আমি শুনেছি যে বিভিন্ন আপনাদের পূর্বাঞ্চলের নিয়ম কানুন আছে, রাজুক বলে হয়তো একটা সংস্থা আছে সরকারি ভাবে, কোনোভাবে এখান থেকে একটা হয়তো পার্কের ভিতরে আপনারা আছেন বহুদিন ধরে।